সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 8টা। একটু আগেই উঠেছিলাম, হঠাৎ করে একদম ধরপড় করে উঠলাম বিছানা থেকে, জানো। কারণ জুয়ের পাপা সকালবেলা একটু আমার আগে উঠে বাইরের দিকে এসেছিলো। সামনের দিকে এসে এখানে মানে হয়তো বা কারো কাছ থেকে খবর পেয়েছে, শুনে একদম বাড়িতে গিয়ে বাড়ি থেকে বলছে যে জানো আমাদের যে বাজারটা আছে, মানে মোড়টা যেখান থেকে আমরা সবজি টবজি নেই, মাছ টাছ নেই, সেখানে একটা মন্দির আছে। সেই মন্দিরের পিছনে নাকি একটা ডেড বডি পাওয়া গিয়েছে, আর তবু কম বয়সী মহিলার। তো এটা শুনে না একদম ধরপড় করে উঠলাম। তো তারপরে উঠেই এই যে দেখছি ও কখন আসে, তাহলে ভালোভাবে শুনতে পারবো খবরটা। আমাদের বাজারে ভাবা যায়, আমাদের যে মোড়টা আছে সেই মোড়টায় বাড়ি থেকে বেশি দূর না, একদম কাছাকাছি। যাক, ও আসলে তাহলে একদম সঠিকভাবে শুনতে পারবো কি হয়েছে কি না। তো আসলাম একটু সামনের দিকে, যাবো বাড়িতে গিয়ে জুইকে তুলি। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো জানো, সকালবেলা না ঘুম থেকে উঠিনি, তখনই চালের উপর পাখিগুলো এমনভাবে পা দিয়ে আঁচড়াচ্ছিল, মনে হয় পুরো এক দল পাখি এসে একদম ডাকাডাকি শুরু করে দিয়েছে। আর শুয়ে থাকতে পারলাম না, অমনি উঠে বাইরে বেরিয়ে দেখি শুধু কয়েকটা পাখি আছে আর বাকিগুলো উড়ে চলে গিয়েছে। যাক, তারপরে মশারিটা খুলে দিচ্ছি, কারণ ও চলে গেল সকালবেলা উঠে ওই বাজারে খবরটা শোনার জন্য। ভালোভাবে ঘুম থেকে উঠেই বাড়ির পাশে বলো আর এলাকায় বলো, এমন একটা খবর সত্যি খুব মানে অবাক করা একটা খবর। এর আগেও আমাদের এদিকে এরকম একটা ঘটনা ঘটেছিল। যাই হোক, সেটা তো বহু বছর আগের ঘটনা, তখন আমার বিয়ে হয়নি। মানে একটা লাশ আর কি পাওয়া গিয়েছিল ওখানেই, মানে ওই জায়গাটার একটু কাছাকাছি। আমরা যেই নদীটা পেরিয়ে যাই বাজারের মাঝখান দিয়ে, যে নাচের ক্লাস জায়গাটা দেখতে পারো তোমরা কত সুন্দর, সেখানে পাওয়া গিয়েছিল। তো তারপরে এই যে আরেকটা ঘটনা। তো আজ তো জুয়ের স্কুল আছে, এই জন্য ওকে একটু আগেই তুলে দিলাম, তুলে এই যে বিছানাটা ভাবলাম ঝেড়ে নেই সাথেই। আর তারপরে ওই তো যে কাজগুলো থাকে, ঘর দোর গোছানো, ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, বাসনপত্র মাজা ধোয়া, জল আনা, সকালবেলার খাবার বানানো, প্রত্যেক দিনের যা কাজ থাকে আর কি। কি হয়েছিল বলো তো? দেখে আসলাম আমি নিয়ে যাইতে নিয়ে গেছে। কত সকালের কাহিনী। কেমন বয়স হবে মহিলাটা? আরে বেশি বয়স হবে না, বয়স 22 বছর, 20 বছর, 21 বছর। নতুন বিয়ে হয়েছে বলে শুনলাম। মোটামুটি 3-4 মাস থেকে হলো বিয়ে হয়, এরকম শুনলাম আর কি। না, জলে ফেলা দিয়েছে, রাস্তার ধারে ড্রেনগুলো আছে না, ড্রেনগুলো ফেলা দিয়ে গেছে। হাত পা বাঁধা ছিল ওটার মধ্যে প্রথমে শুনলাম, গিয়ে তো দেখলাম কেমন ভয়ঙ্কর হাত পা কাহিনী। বাঁধা, কারণ হাতগুলো ধরে টেনে তুলতেছে। জুই আসো, ড্রেন থেকে টেনে তুললো। তো বলছে মহিলাটার নাকি পেটটা ফুলা ছিল। জানি না কি ঘটনা হয়েছে, কি হয়েছে মেয়েটার সাথে, তবে শুনে খুব খারাপ লাগে। আর বিশেষ করে আমাদের বাড়ির একদম পাশাপাশি যে বাজারটা, মানে মোড়টা আর কি, সেই মোড়ের মধ্যেই একদম কাছেই একটা কালী মন্দির না, ওখানে আমরা প্রসাদ খেতে যাই প্রতিবার পূজার সময় করে, যখন কালী পূজা হয়। তার পিছনেই একদম। যে ব্রাশ নিলাম, এখন ব্রাশ করবো, চলো। বাড়িও বলতে গেলে বেশি একটা দূরে না, শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুইটাই একদম কাছাকাছি আমাদের বাড়ি থেকে। মোটামুটি ওই যেতে লাগে টোটোতে করে বলতে গেলে। তো সেখান থেকে এই যে আমাদের এখানে ফেলে দিয়ে গিয়েছে, একদম রাস্তার পাশে যে ড্রেন থাকে সেই ড্রেনের মধ্যে। আর মাঝে মধ্যে তোমরা দেখো না যে রাস্তার পাশে যেখান থেকে আমরা মাছ ধরি বা ঘোকসাডাঙ্গা যাওয়ার পথে দেখাই যে দেখো কি কালো কচু হয়েছে এই জায়গাগুলোতে আর কি। তো যাক, তারপরে এদিকে প্লাস্টিকের পর্দাটা সরিয়ে দিয়ে লেগে পড়লাম রান্নাঘরের কাজে। আগে একটু গ্যাস ওভেনগুলো মুছে নেই। আমার রান্নাঘরটা তো মোটামুটি ভালোই লাগে, ভালোই হয়েছে গোছানো, তবে মেঝের দিকটা একটু দেখতে ভালো লাগে না, যেহেতু মাটিটা ভিজে হলে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, আর যেহেতু জল ঢুকে বৃষ্টি হলে। তবে বৃষ্টি যদি না হয়, রোদ হয়, তাহলে কিন্তু ঠিক আছে। বেশি গরমে একটু গরমটা বেশি পড়ে, কিন্তু তবুও চলে আর কি। সরি, আজকের ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেল, কারণ সকালবেলা থেকে একে তো বৃষ্টি হচ্ছিল, আমার জুই সোনার হচ্ছে জ্বর এসেছে, তো ওর পাশে অনেকক্ষণ থাকতে লাগে, এটা সেটা, তো এই জন্য অনেকটা সময় দেরি হয়ে গেল। যেহেতু ওর জ্বরটা এসেছে, তাই আগে রান্নাবান্নার কাজটা কমপ্লিট করলাম। আর বৃষ্টি থাকলে বুঝতেই পারো সব কাজ একটু দেরিতে হয়। তো তারপরেই যে ভয়েস দিতে বসলাম।
যাই হোক, এদিকে দেখো আমি ব্রেডগুলো ভেজে নিচ্ছি একটু, আর এতটাই হালকা যে ভেঙেই যায়, বের করতে গিয়ে দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তবে জানি না কেন একদিন পর্যন্ত ঠিক ছিল খোলা প্যাকেটটা, ওই প্লাস্টিকের বালতিটাতে মুখটা মুড়ে একটু রেখে দিয়েছিলাম, তারপরেও প্যাকেটের ভিতরেই কেমন যেন ছাতা ছাতা নষ্ট পড়েছে। এগুলো পড়েনি, কিন্তু আজকে খোলার পর দেখি ওরকম অবস্থা, মানে একটা দিন শুধু খোলা ছিল তাতেই নষ্ট। একটুখানি জ্যাম ছিল, জ্যাম দিয়ে ব্রেডগুলো ভেজে দিয়ে দিলাম। ও আবার বলছিল যে একটুখানি ঘি দিয়ে দাও, আর এই ঘিটা দেবার্চনা দিদিভাই পাঠিয়ে দিয়েছিল অনেক দিন আগে, খোলা হয়নি। তো মুম্বাইয়ের আন্টি যে ঘিটা দিয়েছিল সেটাই এতদিন ধরে খাওয়াইলাম, এখন এটা এই যে খুলে দিচ্ছি একটু করে ভাত দিয়ে। সকালবেলাটা স্কুল টাইমে একটু সেদ্ধ ভাত বানালে তখন ঘি দিয়ে দিলে ও খেতে চায়। তো এই যে জল বসিয়ে দিয়ে একটু লবণ, চিনি আর চা পাতা দিয়ে একটু লাল চা বানিয়ে নিচ্ছি। চা পাতার কালারটাও ভীষণ সুন্দর, অল্প একটু চা পাতা দিলেই অনেকটা কালার আসে। বিশেষ করে দুধ চায়ে যদি দেই তাহলে কালারটা তোমরা দেখেছই, এর আগে যে দুধ চা বানিয়েছিলাম কত সুন্দর কালার আসে। আর বাজারের ওই কেনা যে প্যাকেটের যে চা পাতাগুলো কিছু ভালো থাকে, কিছুটার মধ্যে কালার একদমই আসে না। তো লাল চা বানালেই সবসময় আমি ওই আদার পাতা, না হলে আদা, না হলে তেজপাতা বা গোলমরিচ যে কোনো কিছু একটা দেই, তাহলে চাটা নর্মাল যেমন একটা লাগে সে তার থেকে আর কি ভালো লাগে। তো একটু তেজপাতা দিয়ে বানিয়ে নিলাম। এই যে উনি এসেছে আজকে লাল শাক, এত সুন্দর শাক বেড়েছে, সকালবেলা গেলে না ভালো শাক পাওয়া যায়। মাঝে মধ্যে ও এত সুন্দর সবজি বাজার করে নিয়ে আসে, যেটা দেখে ভীষণ ভালো লাগে, মনটাই শান্তি হয়ে যায়। দেখো কি সুন্দর কচি কচি একদম লাল ডাটা টাটকা একদম শাক নিয়ে এসেছে। তো এই শাকগুলোই তোমরা অনেকেই বলেছো যে আমাদের নতুন করে যে মাঝখানটা সেখানে ফেলে দিতে। হ্যাঁ, হয়তো বা ফেলে দিলে হতো, কিন্তু ওই যে কাজ হচ্ছিলো বলে আবার ভাবলাম যে আবার সেই মায়াজালে পড়বো, মানে আবার শাক ফেলে দিয়ে যখন হবে তখন আবার নষ্ট করে আমাকে সেখানে ঘরের কাজ করতে হবে। যেমনটা ওই বরবটিগুলো কত সুন্দর হচ্ছিল, চারাগুলো নষ্ট করতে আমার একদমই ইচ্ছে করছিল না। তো যেদিন নষ্ট করলো সেদিন খুবই খারাপ লেগেছিল। ওটাকে নষ্টই বলে, কারণ বাড়ির পিছনের দিকে লাগালে তখন ও মানে এত দূর থেকে বস্তাতে করে উঠিয়ে নিয়ে গিয়ে ওখানে লাগালে তখন আর হলো না। তো সেই ভেবে আর আমি ভাবলাম না, আর কোনো এখানে সবজি চাষ টাস করবো না, একবারে কাজটা উঠুক, কারণ পিলার ঢালাই বা নিচের ঢালাই এগুলোতে তো ঢালাইয়ের কাজ করতে গেলে ওই মাঝখানটাতেই করতে লাগে। আজ আবারও কচু নিয়ে এসেছে, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আজকেও কচু সিদ্ধ দিয়েছি। কচু নিয়ে এসেছে, তার মধ্যে লাল শাকটা নিয়ে এসেছে। আপাতত ভাতটা আগে করি। ও নিয়ে গিয়েছে জুইকি স্কুলে, ভাত সিদ্ধ হয়েছে। কারেন্টে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু একবার কারেন্ট যাচ্ছে আর একবার আসছে, এরকম করলে তো বারবার কারেন্ট গেলে ভাতটাই নষ্ট হয়ে যাবে। দেখো আমি অর্ডার করেছিলাম এই ছোট্ট গাছটা রান্নাঘরে বা ঘরের মধ্যে রাখার জন্য। বলেছিলাম না যে রান্নাঘরের জন্য কিছু ছোটোখাটো জিনিস অর্ডার করেছি, এখন আসেনি, আসবে। আর এই ব্ল্যাক পর্দা, এটা দেখে তো আমি নিজেই ভয় পেয়ে গিয়েছি, এত বড় একটা পর্দা, তবু মানে পর্দা বুঝতে পারিনি, মনে হচ্ছিলো প্যান্ট বা জামা। আর শীতের দিনের, আমি তো এরকমটা অর্ডার করিনি। তা এখন চেক করে দেখি যে ওই কালো রঙের ব্যাকগ্রাউন্ডের জন্য যে পর্দা অর্ডার করেছিলাম ওটাই এসেছে এরকম। চলো, গাছটা কিন্তু ভালো এসেছে। রাখবো কোথায়? রান্নাঘরে আর রাখবো না। এই আর্টিফিশিয়াল মানি প্লান্টটার কিন্তু দাম বেশি একটা না, 156 কি 53 টাকা। তো তোমরা যদি নিতে চাও কেউ, আমি একটা শর্ট দিয়েছি, এই শর্টটাতে দেখবে ওখানে এই মানি প্লান্টেরই শর্ট দিয়েছি, সেখানে একটা ফটো আছে, ফটোতে ক্লিক করবে, মানে প্রোডাক্টের ফটো আছে, সেখানে ক্লিক করে তোমরা চুজ করে নিতে পারো। 3টা আছে, 3টার মধ্যে যেই অপশানটা তোমাদের ভালো লাগবে, মানে যেটা ভালো লাগবে, যদি এটাই নিতে চাও সেম এটাও আছে তাহলে নিয়ে নিতে পারো ওখান থেকে। ওই ফটোতে ক্লিক করলে তোমরা সরাসরি ফ্লিপকার্টে গিয়ে নিয়ে নিতে পারবে, অনেকেই খুঁজে পাও না সেম।
তাই আমি ওখানে লিঙ্কটা অ্যাড করে দিয়েছি। তাছাড়া এর আগে অনেকেই বলেছিল যে কুর্তির লিঙ্ক দাও, প্লাস পাতাগুলো যে নিয়েছি ওগুলোর লিঙ্ক দাও। কমেন্টে দিতাম, তোমরা বুঝতে পারতে না, তাই এখন থেকে যে কোনো জিনিস কিনলে ওভাবেই আমি শর্টের মধ্যে দেবো, তোমাদের ভালো লাগলে নিয়ে নিও। চলো আজকে বেশি কিছু ধোয়াধুয়ি করব না। বিছানার চাদরটা একটা তো নোংরা হওয়ার দিকে, মানে যেটা কমলা রঙের বিছিয়ে দিয়েছি, তাই তার আগেই ওটা নোংরা হতে না হতে আরেকটা ধুয়ে দিই, তাহলে এটা বিছিয়ে দিতে পারবো। 2 দিন ধরে বৃষ্টি করে আর ধোয়া হচ্ছিল না, তো আজ রোদটা এত সুন্দর দেখে ভাবলাম যে না, তো চলো ভিজিয়ে রাখি আর ধুয়েও দিই সাথে সাথে। ওদিকে স্নান করে নেব, তারপরে করব দুপুরবেলার রান্না বান্না। ব্লিচিং পাউডার তো সেই কবেই নিয়ে এসেছিলো, তারপরে আর আনলো না। তো ব্লিচিং পাউডার আপাতত থাক, যেদিন নিয়ে আসবো তো সেদিন আরও ভালো করে ঘষে পরিষ্কার করব। কিন্তু আপাতত এই ঝাড়ুটা দিয়ে শ্যাওলাগুলো একটু তুলে দেওয়ার চেষ্টা করি। বাথরুমের ভিতরটা খুবই নোংরা হয়ে থাকে, কয়েকদিন পর পরই আমি এভাবে পরিষ্কার করি। তো আজ ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। দেখো ঝাড়ুটা দিয়ে আগে উঠোন ঝাড়ু দিতাম, নতুন একটা ঝাড়ু ছিল, ধীরে ধীরে কত ছোট হয়েছে। তবে এই ওয়াশরুম বা বাথরুম বলো, এগুলো না ছোট ঝাড়ু ছাড়া আবার ভালোভাবে পরিষ্কার হয় না। আর এটা আমি বাথরুমের ভিতরেই রেখে দিই। মিস্ত্রি ছাড়াই যেহেতু হাত দিয়ে সিমেন্ট ঢালাই দেওয়া, একবার তো জুয়ের পাপা দুইবার ঢালাই দিয়েছিল, তারপরেও ফেটে ফেটে যায়। তো হয়তো নিচটা ভালোভাবে মজবুত হয়নি। এটা থাকে না সিমেন্ট, বালু, পাথর সব কিছু মিক্স করে মিস্ত্রি অনেকটা মজবুত করে দিতে পারে, তো সেরকম মজবুত হয়নি বলে ফেটে গিয়েছে মাঝখানটা। এবারে তারপরেও অনেকবার চেষ্টা করেছি সিমেন্টের ঘোলা বানিয়ে ঢেলে দেওয়ার, মাঝখানে আরও বেশি করে ফেটে যায়, তাই এখন আর দেওয়া ছেড়েই দিয়েছি। আমার জামা কাপড় ধোয়াধুয়ি করতে ভালোই লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোই লাগে সব কিছু। কিন্তু এখন হয়ে গিয়েছে একটা অসুবিধা, এই যে ঘরের মাঝখানটাতে উঠে মেলে দেওয়া, এই জিনিসটা একদম ভালো লাগে না। ওকে বললাম যে একটু মেলে দাও তো ওইদিকে উঠে, তাই ঘর থেকে বেরিয়ে এসে ও মেলে দিচ্ছে। আর তারটা গিয়েছে ভেঙে, বাঁশটা অনেকটা কালো হয়েছে, পচে নষ্ট হয়ে গেছে। তো এই জন্য জামা কাপড়গুলোতে কালি ভরে, তাই এই জায়গাগুলোতেই মেলে দিই। আর মোবাইলে চার্জ নেই, তাই এখন একটু চার্জে দিয়ে ওদিকে স্নান করে আসি তাড়াতাড়ি, তারপরে শাকটা বাছবো। সকালবেলা থেকে এতক্ষণ বেছে রাখলে হয়েই যেত। আর ভাবতেছিলাম শুধু মনে মনে যে কচু সেদ্ধ ভাতটা তো হয়ে গেল, আর শাকটা করতে আর কতক্ষণ। এই শাকগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু বাছতেই ওই সময় লাগে। আর আমি ভাবতেছিলাম যে এত ছোট ছোট লাল শাকের আটি, ওই তাড়াতাড়ি হয়তো শেকড়টা ফেলে দিয়ে বেছে নেওয়া হয়ে যাবে। এখন দেখি যে শাকগুলোতে না ছোট ছোট ঘাস দিয়ে ভরা, তো এই জন্য ঘাসগুলো বেছে ফেলতে হচ্ছে, আর এই শেকড়গুলো ফেলে ফেলে শাকটা করে নিয়ে নিচ্ছি। প্রচুর সময় লাগলো এই শাকটা বাছতে, হাতে সময়ও নেই। মেয়ের ওদিকে টিউশনের সময় হয়ে আসলো, তো ওকে বললাম যে তুমি একটু ওকে কচু সেদ্ধ আর যা যা আছে ঘি সেদ্ধ এগুলো দিয়ে খাইয়ে দাও। বেগুন ভাজা ছিল, আর আমি শাকটা বানিয়ে নিই, পরে না হয় টিউশন থেকে এসে খেতে পারবে। তাই ও খাইয়ে দিচ্ছি আর আমি এদিকে শাকটা বেছে নিচ্ছি। আমার হাতে না আজ পর্যন্ত যেই একটা শাখা দেখে মোটা আর একটা শাখা দেখে সরু, সেই এই প্রশ্নটা করে যে ব্যাপারটা কি, একটা কেন সরু একটা কেন মোটা। আর সবাই বলে যে মোটা শাখাটা নাকি ভালো মানিয়েছে আমার হাতে, এরকম শাখা নিতে বলে। নিব আর কি, নিজের প্রতি যত্ন ধ্যান, নিজের জন্য জিনিস, মানে নিজেকে সাজানো গোছানো জিনিস, এসব আর কোথায় নেওয়া হচ্ছে। শুধু ঘর গোছানো, সংসার গোছানো, সংসারের কাজ বাজ এইসব করেই তো দিনকাল কেটে যাচ্ছে। তো ও এদিকে জুয়ের জন্য ভাতটা বেড়ে নিচ্ছে, আর আমি এদিকে এই যে শাকগুলো বেছে নিলাম। স্কুল থেকে এসেছে, এসে একটু রেস্ট করলো, একটু খেলছিল। আর জানো এই ছোট কচি লাল শাকগুলো যদি তুমি খাও ভাজা, তাহলে তো একদমই বেকার আর কি। তো ভাজা খাওয়ার থেকে আমার মনে হয় হালকা ঝোল ঝোল করো, লাল শাকের যে লাল ঝোলটা বেরোয় দারুণ লাগে। আর এই শাকগুলো এত তাড়াতাড়ি গলে যায়, এই জন্য আরও বেশি ভালো লাগে। তবে স্বাদ মিশালি হলে আরও ভালো, খুড়িয়া আর অনেক কিছু দেওয়া যায়। এই সিজনে তো এই এই স্বাদ মিশালি খুড়িয়া শাকগুলো পাওয়া যায় না, বা বতুয়া শাক। তো যাক, শাকটা ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম, আর একটু রসুন কেটে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দেব, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে দেওয়ার পর কিন্তু সাথে সাথেই সামান্য একটু জল দিতে হবে, তাহলে জলটাতে ভালোভাবে সেদ্ধ হবে। আর দিয়ে দিলাম লবণ। শাকের মধ্যে তো আমরা হলুদ দেই না, তো যদি শাকের মধ্যে আলু বা সবজি অ্যাড দেওয়া হয় তাহলে কিন্তু হলুদ দিতে হয়।
না হলে আলু বা সবজিতে কালারটা আসে না। তো শাকটা বসিয়ে দিয়ে আমি ভাবলাম একটু শশা কেটে নেই, ভাত দিয়ে খাবো। আজকে সেরকম কিছু রান্না বলতে ওই শাকটা একটু হালকা পাতলা ঝোল করব, আর শশা কেটে নেব, আর কচু মাখাটার বেগুন ভাজা আছে। এগুলোই আজকের আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। এই যে পুরো গরমের সিজনটা যাচ্ছে, সব সময় আমাদের কিন্তু শশা খাওয়া হয়। 1-2 দিন পর পর হলেও ও শশা নিয়ে আসে। আজকে শশাগুলো বেশ ভালো ছিল। এই কাঠারিটা যেদিন নিয়েছিলাম সেদিন দেখে ভেবেছিলাম যে এই কাঠারি দিয়ে আর কি সবজি কাটবে, যদিও বা দেখেছি চোখা, কিন্তু তারপরেও ভেবেছি যে কাটতে কাটতে হয়তো অনেকটা ইসে হবে যে কাটা যাবে না। তো এখন দেখি যত দিন যায় তত কিন্তু কাঠারিটা অনেকটা চোখা হয়, যে আরও সুন্দর করে সবজিগুলো কাটে। একদিন মাথাভাঙা থেকে ফেরার পথে হঠাৎ মনে পড়লো যে কাঠারিগুলো আমাদের কেমন যেন ওই সবজি কাটে না ঠিকঠাক। তখন সেখান থেকে আমি এই কাঠারিটা নিয়েছিলাম। আরও ছিল গোল কাঠারিগুলো, কিন্তু আমার এটাই ভালো লেগেছে, কারণ চপিং বোর্ডটাতে তখন সবজি কাটার একটা ইচ্ছে ছিল। তো মানে চপিং বোর্ডটা তো ছিল, এরকম সোজা কাঠারি হলে কাটা ভালো হয়। সকালবেলার দিকে করেছিলাম কচু সেদ্ধ মাখা আছে, আর এখানে তো আমার শাকটা প্রায় হয়ে এসেছে। কি বলে, শাকটা কিন্তু খুব সুন্দর লাগে এরকম লাল শাক। তো এই যে আমার শাক রান্না কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো, জুই চলে গেল টিউশনে। জুই আসার পর ওকে লাল শাক দিয়ে খাইয়ে দেবো। এমনিতে যা ছিল কচু মাখা, তারপরে আর কি বেগুন ভাজা, ওগুলো দিয়ে জুই খেয়ে গেল, টাইম নেই হাতে। কি সুন্দর লাগছে না লাল শাক, একটু ইসে করে করলাম। বাসন মাজতে, না হলে পরে সন্ধ্যা লেগে যায়, তখন মশা কামড় দেয় আর মাজতেও মন চায় না। আর একটু শুই রেস্ট করলে তখন আবার মনে হয় ওদিকে আর উঠি না, আর কাজ করি না। আবার আমাকে এখন শর্ট ভিডিও দিতে হবে, এডিট করা হয়নি, এই জন্য ভাবলাম আগে মেজে দিয়ে তারপরে বসি। আজ 2 দিন ধরে ফেসবুকে ভিডিও দেওয়া হচ্ছে না। জাস্ট দেখো এটা রাখার পর কত সুন্দর লাগছে, এখানটা রাখার পর। হ্যাঁ, লুকটাই পাল্টে গেছে, কি বলো? তারপরে বিকেলবেলাটা হাত মুখ ধুয়ে একদম শুয়ে একটু রেস্ট করছিলাম, অমনি দেখি যে আমাদের ওয়াইফাইয়ের রিচার্জটা শেষ হওয়ার আজকে 3 মাসের মতো হয়ে গেল। আমরা বুঝতেই পারিনি, মানে সুদ বেড়ে গিয়েছে, আমরা ভেবেছি হয়তো রিচার্জ আছে এই জন্য চলতেই আছে। তো এখন আজকেও চেক করে দেখে যে রিচার্জ অনেক দিনেই শেষ হয়েছে, এতদিন ধরে সুদ বাড়ছিল, বাড়তে বাড়তে 1500 টাকার মতো হয়েছে। যেহেতু সারাক্ষণই মোবাইলের কাজ চলে, নেট না থাকলে খুবই অসুবিধায় পড়তে হয়। তো তখন রিসার্চ করার পর এখন নেটটা চলছে ঠিকঠাক। তারপরে এই যে একটা পার্সেল এসেছে, ফোন আসলো। এই পার্সেলটাতে এই 2টা কাপ ছিল, এই কাপ 2টা পাঠিয়ে দিয়েছে উড়িষ্যা থেকে মধু দিদি ভাই। কাপ 2টা খুবই সুন্দর, আর দেখো কালারটা, মানে ভিতরে আছে স্টিল, উপরে এরকম সুন্দর কালার, উপরে প্লাস্টিক ভিতরে স্টিল। আমি খুলে দেখাচ্ছি তোমাদের, খুবই সুন্দর। সরি আমি বারবার কাপ বলছি, এগুলোকে মগ বলে। তো এই 2টা মগে এত সুন্দর যে 2টা মগের মধ্যে একটা মগ আমি হচ্ছে পিউরেটের নিচে রাখবো, ঢাকা থাকবে যাতে জল টল নিয়ে খাওয়া যায়। আর একটা মগ হচ্ছে রান্নাঘরে রেখে দেবো, বালতির উপরে, যাতে জল তুলে সবজিতে দেওয়া বা জল তোলার জন্য এই যে গ্লাসটা ব্যবহার করছিলাম, এই মগটা রেখে দেবো এখানে। দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপহার করার জন্য। আমাদের ওই চপিং বোর্ড, তারপরে যেটা মাদুরটা বিছানো থাকে নিচে, ওই মাদুর, চপিং বোর্ড, এগুলো কিন্তু দিদিভাই গিফট করেছিল। আর একটা আছে না যে প্লাস্টিকটা বিছিয়ে আমরা খাই, ওটা সহ মধু দিদিভাই গিফট করেছিল। আপাতত তো রেখে দিলাম, পরে আমি মেজে ধুয়ে তারপরে ব্যবহার করব। কুরকুরে দিয়ে রুটির মতন কে বানাইছে? কে বানাইছে? আমার ঠাকুরদা বানাইছে। এখন বই পড়বা, আসো। বাইরে দেখো বৃষ্টি হচ্ছে।
রাতে ওকে বলেছি যে একটুখানি মাছ নিয়ে আসতে, ও ফোন করলো যে কি মাছ আনবে, তো বললাম যে রুই মাছ নিয়ে আসো। কি একটু বৃষ্টি হলো তাতেই দেখো আমাদের রান্নাঘরে জল জমেছে কতটা, আর পুরো রান্নাঘরটাই পিছলা হয়ে গেল। ও বাজার থেকে নিয়ে এসেছে মাছ, মাছ নিয়ে এসে ভাজাও করে নিয়ে এসে, আর আমি এখন মাছের ঝোল বানাবো। কি মাছ এটা? রুই মাছ। কিন্তু এই যে পিছলার মধ্যে এখন দাঁড়িয়ে আমাকে কমপ্লিট করতে হবে। আমি জুইকে একটু শেখাচ্ছিলাম, ও মাছটা নিয়ে এসে ধুয়ে ভাজা করে নিয়েছে। আর আজকের মাছের ভাজাটা কিন্তু ভালো হয়েছে। তো কচু এই যে ছিল, এই কয়েকটা কচু কেটেছে, কচু দিয়ে মাছের ঝোল করব। আর কচু দিয়ে মাছের ঝোল সবসময় ভালো লাগে। মশলা বেটে নিলাম, জিরা, তারপরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিলাম না, কারণ ঝালটা একটু বেশি হয়। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর কচুতে আমরা সবসময় রসুনটা একটু হলেও দেই, কচু ডাঁটা হোক বা কচু পাতা, যে কোনো জিনিস, মানে কচু জিনিসটাতেই রসুনটা না দিলে ভালো লাগে না। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম মশলা সহ কচুটা। তারপরে একটুখানি লবণ হলুদ দিয়ে নিচ্ছি। আগে কিন্তু কচুটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে। মাছের মধ্যে শিং মাছটা আমাদের বেশি একটা খাওয়া হয় না, কারণ প্রচুর দাম শিঙি মাছের। আর ইলিশ মাছ তো কখনোই নিয়ে আসা হয়নি। যে মাছটা হচ্ছে পাওয়া যায়, খোকা ইলিশ না কি বলে, ওটাতে প্রচুর কাঁটা থাকে, তবে কড়া করে ভাজা করলে না খেতে ভালো লাগে। খেয়েছি, সেন্টটা দারুণ লাগে আমার। সবজি হচ্ছে, আর এখানে দেখো দুপুরবেলাকার শাক জুইয়ের জন্য একটু রেখে দিয়েছি, শাকটা আছে। এটাই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া। মাছ দিয়ে কচুর ঝোল। জলটা দেখো কি পরিস্থিতি, ওদিকে জমে আছে, এদিকে জমে আছে। ওই খোকা ইলিশ মাছটা না কাঁটা বেশি থাকে বলে বাচ্চার জন্য খাওয়া হয় না, যেহেতু জুই খায়। আর শিঙি মাছটা, ল্যাটা মাছ, এগুলো না নদী বা পুকুর থেকে যখনও ধরে তখনই খাওয়া হয়। তো চলো, কচু দিয়ে মাছের ঝোলটা অনেক সুন্দর করে বানিয়ে নিলাম। সত্যি বলে বোঝাতে পারবো না, এত স্বাদ হয়েছে ঝোলটার, দারুণ। তবে এই 2 দিনের তুলনায় আজকের কচুটা একটু কম সেদ্ধ হচ্ছিল। মাছ দিয়ে কচুর ঝোল রেডি। চলো এখন খাওয়া দাওয়া করি, খুব ধোয়া উঠতেছে। চলতেছে টিভি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, শুভরাত্রি সবাইকে। জুই আসো আসো, ভাত খাবো।